ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শত্রুরাও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। তাদের শক্তি শুধু তরবারিতে সীমাবদ্ধ ছিল না, ছিল ন্যায় বিচার, সততা ও উদারতায়। আর এমন একজন ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি শুধু মুসলিম বিশ্বের একজন বীর সেনানায়কই ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রতীক, যিনি অস্ত্রের পাশাপাশি হৃদয়ের শক্তি দিয়েও জিতেছিলেন শত্রুকে। সালাউদ্দিন আইয়ুবীর গল্প শুরু হয়েছিল খুব সাধারণ এক পরিবেশে, কিন্তু শেষ হয়েছিল এক কিংবদন্তি রূপে। সালাউদ্দিন আইয়ুবীর পূর্ণ নাম ছিল সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। 1137 সালে বর্তমান ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন একজন সামরিক কর্মকর্তা, আর তাই ছোটবেলা থেকেই সালাউদ্দিনকে গড়ে তুলেছিলেন এক যোগ্য নেতার আদলে, যেখানে ধর্মীয় জ্ঞান, ন্যায় বিচার এবং নেতৃত্বের গুণাবলী শেখানো হয়েছিল তাকে। সালাউদ্দিনের বংশ ছিল আইয়ুবী রাজবংশ, কিন্তু তার পরিচয় শুধু কুর্দিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তার হৃদয় ছিল মুসলিম উম্মার জন্য নিবেদিত। শৈশবের এই ভীতি ছিল তার ভবিষ্যতের অনন্য পথ চলার ভিত্তি। ধর্মীয় জ্ঞান আর নেতৃত্বের শিক্ষা নিয়ে বড় হওয়া সালাউদ্দিন শুরুতে একজন সাধারণ সেনানায়ক ছিলেন মিশরের ফাতেমীয় খিলাফতের অধীনে, কিন্তু ভাগ্য তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছিল। সালাউদ্দিনের জীবনের মোড় ঘুরিয়ে দেন আরেক মহানায়ক নুরুদ্দিন জেঙ্গি। এই মানুষটি শুধু তার পথ প্রদর্শকই ছিলেন না, ছিলেন প্রেরণা, যিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে ইসলাম ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে হয়। নুরুদ্দিন জেঙ্গির এই আদর্শ ও কৌশলকে সঙ্গী করে সালাউদ্দিন 1171 সালে মিশরের শাসনভার গ্রহণ করেন। তিনি ফাতেমীয় শিক্ষা খেলাফতের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করেন সুন্নি ইসলামের ভিত্তিতে এক নতুন শাসন, যেটি পরিচিত হয় আইয়ুবী সালতানাত নামে। তার এই উত্থান শুধু রাজনৈতিক ছিল না, ছিল আদর্শিক। এটি ছিল তার দীর্ঘ সংগ্রামের শুরু মাত্র। আর এরই ধারাবাহিকতায় এলো এমন এক অধ্যায় যেটি সালাউদ্দিনকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। 1187 সাল, হট্টিনের যুদ্ধ। এ যুদ্ধে তিনি পশ্চিমা ক্রুসেডারদের এমনভাবে পরাজিত করেন যা তাদের ঘুম কেড়ে নেয় বহুদিনের জন্য। সালাউদ্দিন বন্দী করেন গাইদা লুসিনিয়ান ও রেনাল্ট অফ সাতিলিয়নকে। এই রেনাল্ট ছিল সেই নিষ্ঠুর ব্যক্তি যে মক্কা ও মদিনায় আক্রমণের হুমকি দিয়েছিল। সালাউদ্দিন রেনাল্টকে নিজ হাতে হত্যা করেন, কিন্তু গাইকে তিনি জীবিত রাখেন, কারণ তার নীতিতে প্রতিশোধ নয়, ছিল ন্যায় বিচার। হট্টিনের যুদ্ধের পর সালাউদ্দিনের দৃষ্টি পড়ে সেই শহরের দিকে, যেটি তার অন্তরের তৃষ্ণা ছিল, মুসলিম উম্মার এক পবিত্র স্বপ্ন, জেরুজালেম বিজয়। জেরুজালেম খ্রিস্টানদের দখলের প্রায় 88 বছর পর 2রা অক্টোবর 1187 সালে সালাউদ্দিন জেরুজালেমে আক্রমণ করে তা পুনরুদ্ধার করেন। কিন্তু এই বিজয় অস্ত্রের মাধ্যমে ছিল না, বরং ছিল আদর্শ জয়ের মাধ্যমে। অনেকেই যুদ্ধ জয়ের পর প্রতিশোধের পথে হাঁটেন, কিন্তু সালাউদ্দিন ছিলেন অন্যরকম। জেরুজালেম বিজয়ের পর তিনি কোনো গির্জা ধ্বংস করেননি, নারী ও শিশুদের হত্যা করেননি, বরং খ্রিস্টানদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। তিনি বিশ্বাস করতেন আসল বিজয় শত্রুকে দমিয়ে রাখা নয়, বরং শত্রুপক্ষকে নিজের মহত্ব দিয়ে অবাক করা। এই ন্যায় বিচারের দৃশ্য দেখে গোটা খ্রিস্টান দুনিয়া হতবাক হয়ে যায়, এমনকি শত্রুরাও হয়ে পড়ে তার শ্রদ্ধাভাজন। তৃতীয় ক্রুসেডের নেতা রিচার্ড দ্য লায়ন হার্টের মতো একজন ভয়ঙ্কর যোদ্ধাও সালাউদ্দিনের উদারতায় মুগ্ধ হয়েছিলেন। একসময় রিচার্ড যখন অসুস্থ হয়ে পড়েন, তখন সালাউদ্দিন তার জন্য চিকিৎসক পাঠান, এমনকি উপহার দেন এক রাজকীয় ঘোড়া। দায়িত্ব, যুদ্ধ, ন্যায় এবং উদারতা, এই চক্রে ঘূর্ণায়মান সালাউদ্দিন আইয়ুবী অবশেষে মৃত্যুবরণ করেন 1193 সালে, মাত্র 55 বছর বয়সে। তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। তার কবরের ফলকে লেখা ছিল, এই কবর সেই সালাউদ্দিনের, যিনি পুরো জীবন জয়ের পর জয় অর্জন করলেন, কিন্তু মৃত্যুকালে সাথে ছিল না একটিও মুদ্রা। এভাবেই তিনি রচনা করেন এক জীবন্ত কিংবদন্তি, যা ছাড়িয়ে গেছে সময়কেও। আজকের পৃথিবীতে যেখানে ধর্মের নামে হিংসা, নেতৃত্বের নামে নিষ্ঠুরতা চলছে, সেখানে সালাউদ্দিন আইয়ুবী আমাদের শেখান শুধু শক্তিই যথেষ্ট নয়, দরকার ন্যায়, উদারতা ও নৈতিকতা। তার জীবনের গল্প শুধু ইতিহাস নয়, এটি আজও প্রাসঙ্গিক, আজও প্রয়োজনীয়। একজন মানুষ কিভাবে সত্যিকারের মুসলিম এবং মানবিক শাসক হতে পারেন, সালাউদ্দিন আইয়ুবী তার জ্বলন্ত উদাহরণ।
তিনি প্রমাণ করেছিলেন একজন সত্যিকারের মুসলিম শুধু তলোয়ার নয়, হৃদয় দিয়েও জিতে নিতে জানে মানুষকে।